আর আমগো দেশের মেয়েরা হইলে প্রথম মাসে প্রেম, দ্বিতীয় মাসে ডেটিং, তৃতীয় মাসে কোনার মধ্যে দেখা যায়। ঠিক না বেটা? এটা কোনোদিন প্রেম হইতে পারে না, এটা হলো নষ্টামি। কি ভাই এর বলছিস? এর হলো কি রে মা তুই সেরারম দেখা যায় কি লাগা কায়ও কই তাত্তা না আসলে তো ওই রাত রাইতে। হ্যালো তুমি কেমন আছো? আস্তে কথা কর, আমার আব্বা এখনো হজাক। আচ্ছা ঠিক আছে 2 মিনিট পরে কল তুই আব্বা একটু ঘুম যায়নি গলা খাই আব্বা আসেননিও। যদি আব্বা কি গো মা কি হইছে কোন এমনি আপনারা ঘুমাইছেন নি? আসলে ট্রাই করছে হাতে ঘুমাইছি নি। আবার ডাক দা আব্বা, কোন আব্বা হজাক নাই ঘুমাই গেছে। হ্যাঁ হ্যাঁ এবারে সময় হইছে জান কি করো তুমি? ঠিক নেই বাপ মার খবর নাই আর এক হোলারে কয় জান। RSBD Media. Enjoy by listening to the Holy Quran. যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ঠিক নেই? টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে। ঠিক না বেটা? বউরে বেশি আদর করলে দেখবেন কি হয়। চলো যুবকের দল খেয়াল করবে। আবার সাসায় যখন মাঠ থেকে কাজ টাজ করিয়া ক্লান্ত হইয়া বাড়িতে যায়, কই গো সখিনার মা এক গ্লাস পানি দাও, ক্লান্ত হয়ে গেলাম। আমার শাশি ঝাড়ুটা লইয়া ঘর ঝাড়ু দিতে আছে। বাস্তব কথা থেকে বলছি। সাসাম্মা ফরিদগঞ্জের মাঠ থেকে ধান টান কাটিয়া ক্লান্ত হইয়া বাড়িতে গেছে। আমার শাশি আম্মা ঝাড়ু দিতেছে। শাশি আম্মারে কইল আলকিমার মা একটু পানি দাও। শাশি আম্মা কি কইছে? ঝাড়ুটা হাতে না নেই, আপনি কি দেখেন না নি কামে আছি? ঠিক না বেটা? ঝাড়ু টাড়ু লারা আপনি কি দেখেন নাই কাম আছে? মনে হয়েছে শাশির টেম্পারার বেশি। শাশায় আসতে যায় কলের থেকে সাইড পাহানি গায়ে শাশির আছে তাই না? ঠিক না বেটা? এটি আমগো দেশে আমলোকে এদিকে নেই আছে। সততা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, আচরণ ঠিক রাখতে হবে। এই জন্য যুবকের দল, ও যুবক, আল্লাহ কোরআন কারিমে বারবার বললেন, যেই মহিলা স্বামীর বিরুদ্ধে স্বামীর কমেন্টের বাহিরে চলে যায়, তার জন্য সে মহিলাটা দায়ুস হয়ে যায়। আর দায়ুজুল লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাইতে পারে নাই। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, একজন ইমানদার কোনোদিন দায়ুসের হাতে খানা খাইতে পারে নাই। তাহলে হাজীগঞ্জের বাজারে যেই আপারা গেছে, যেই খালারা গেছে, তারা তো দায়ুস হয়ে গেছে। দোষটা আপনার আমার। ওয়াজ কি করবেন? ওয়াজ কি করবেন? আমার বন্ধু, আমার ভাই ওই কষ্ট কইরা ডাবি দেশের মধ্যে টাকা কামায়, মাথার গাম পায়ে পালাইয়া টাকা কামায়, কষ্ট করিয়া টাকা কামায়, আর ওই কষ্টের টাকাগুলো দিয়া স্টার্টিং করে আমার ভাবি। ঠিক না বেটা? আমার ভাবি রাইতের পর রাইত চাটিং করে। আল্লাহর কসম, ও মা বোনেরা বলে যায়, আল্লাহর কসম, তোমার স্বামীর গান ধরানো টাকা যদি একটা পয়সা যদি অকারণে নষ্ট করো, হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে কঠিন জবাব দিতে হবে। হাত তুলে বলুন ঠিক না বেঠি? সমাজের ভিতরে অনেক সময় দেখি এগুলো হয়, আমরা দিকে মনে নাই আছে। আজকে ভাই যাই যাচ্ছেন না, কইবেন আপনার বক্তা আনছেন কষ্ট করে, আজকে আঙ্গুরে দিয়ে দিন। এশার নামাজ হয়ে গেল, নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, কিন্তু আমার আপার স্টার জলসা মিস নাই, জি বাংলা মিস নাই।
বাচ্চাদেরকে খাওয়াইতে যায় কষ্ট করতে যাইয়া যদি কোনো সময় এশার নামাজের সময় 8টার জল নুপুর মিস হয়ে যায়, 8:30টার যদি ওই যে কিতানা কয়টা ফুরুটুফুর মিস হয়ে যায়, যদি এইরকম স্টার জলসার সিরিয়ালগুলো মিস হয়ে যায়, সকালবেলায় 8টায় কয় সকিনার মা ওই যে 8টা বাজে আবার মাই টিভিটা লাগা, কয় কেন, কয় রাইতের স্টার জলসা এখন কাজা আদায় করিয়া। ঠিক না বেঠা? স্টার জলসা রাইতের সিরিয়ালটা 8টার সিরিয়াল দেখে না, সকাল 8টা বেলায় আবার এইটা দেখে, কিন্তু রাইতের 8টার এশার নামাজের খবর নাই, দিনে সেটারে কাজা করায় নাই। ও বন্ধু বন্ধু গো, দোষ কিন্তু তোমারও আছে আমারও আছে। স্টার জলসা চাই বেড়িয়াইতে ডিসের বিল দেয় আমরা, অতএব সবচাইতে বড় দোষী হইলাম আমরা। ঠিক না বেঠে? স্টার জলসার বিল দেওয়া বন্ধ, লাইন কাইটা দাও। তোমার স্ত্রী যদি তোমার ভাত খাইতে হয়, তোমার কমেন্ট মানতে হয়, স্টার জলসা আমার ঘরে চলতে পারে না, ডিস বন্ধ কইরা দিবেন। আপনি যদি চুম্বক সামনে রাখিয়া ওই মাঠের মধ্যে যদি মুরগি বাইন্দা শিয়াল রে দরখাস্ত দিয়া দেন, শিয়াল আল্লাহ দোয়াই আমার মাঠের সামনে রাইখা গেছে, মুরগিটা খায়ও না, শিয়ালে আয়া কইব তুমি সাইনবোর্ড দিছো ভালো কথা, তো সাইনবোর্ডের ভিতরে শিয়ালে পাও উড়ে প্রস্রাব কইরা নাইসা নাইসা মুরগি খাইব। ঠিক না বেটা? এই জন্য বলি স্টার জলসার ডিশ বন্ধ কইরা দিবেন, হিন্দি সিরিয়াল বন্ধ কইরা দিবেন। আমার বাপ খাইতে হইলে ডিশ চলতে পারবে না, হাত করে বলুন ঠিক না বেটা? তাকবীর! কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ডিস মুক্ত সমাজটাকে। ঠিক না বেটি? কোন ডিসের দোকানদাররা কিন্তু আজকাল গাড়ি ভাঙে। ঠিক না বেটে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি হিন্দি সিরিয়াল মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি বাবা মুক্ত সমাজটাকে। ঠিক না বেঠি? আরে কি হবে আলেম হয়ে, চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে সমাজেতে যদি না হোক কথা বলতে পারি উচ্চ সুরে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহ ওকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহ ওকে। ঠিক না বেঠে? আরে কি হবে দালানে কোটা বাড়ি গাড়ি, কত মানুষ না খেয়ে পরপারে দিচ্ছে বাড়ি। ঠিক নেই? ঠিক নেই? যারা চেয়ারম্যান সাহেবরা যারা ঢাকা শহরে থাকেন তারা দেখছেন কিছু মানুষ আছে থাকার জায়গাও পায় না, তারাও তো মানুষ, কথা বলো ঠিক নেই? ঠিক। এই জন্য বলি সব সময় নিজেকে মাওলার কাছে ছোট রাখা দরকার, আছে না নাই? ভাইরা এই খেয়াল করে। তাহলে আমি ফদ্দার ব্যাপারে একটু কথা বলব। অনেকে কিন্তু রাগ হইছে, থাক থাক বাইত গেলে আমাদের ভাবি আর কি কোনো ওয়াজ হান না আম করে দোনের তালে খালি আমরা থাকেন। আমি কি রে মাংস শেষ পর্যন্ত তুমিও বই ভাই তাহলে আর বাইতে আইতেন না, কিন্তু কয়া ছাড়ি গেছে আপনি কোন আপনি কবে বাইতে আইয়েন। এই জন্য আমরা কাছে খবর আছে। এটা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আলহামদুলিল্লাহ যারা মানুষ আছে শুকরিয়া আল্লাহর কাছে, গভীর মনোযোগ। রাসূল পাকের দরবারে
আমরা যারা সুন্নি দল আমরা এই পর্দা করব, কারণ পর্দা হলো আমাদের জন্য, ঠিক নেই? বেঈমানদের জন্য কোনো পর্দা নাই। এই জন্য ইউরোপে যারা থাকে এদের ছেলে মেয়ে বেদবিচার নাই, কিন্তু যারা ইসলামকে মানবেন তারাই পর্দা করবে, ঠিক না বেঠি? এই এলাকার মা মাগো মা, কেমনে তোমরা পর্দা ছাইরা দিছো? ও মা, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্ম অন্য অন্য ধর্মগুলো তুমি তদন্ত কইরা চাও, অন্য অন্য ধর্মগুলো রিসার্চ কইরা চাও, এত সম্মান তোমাদের মহিলা জাতিরকে দেয় নাই। একমাত্র ইসলাম ধর্ম মা জাতিদেরকে সম্মান দিয়েছে, ঠিক না বেটা? তোমাদেরকে বলছে আমার নবী, আজ-জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ও মা, মা গো, তোমাদের ব্যাপারে আমার আল্লাহ বললেন, লা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। যদি তোমার আচরণের কারণে, তোমার আচরণ খারাপ ব্যবহারের কারণে তোমার মা তোমার বাবা যদি বিন্দু মাত্র উফ কয়া শব্দ করে, আমার আল্লাহ কয় তোর দুনিয়াও বাদ, তোর আখিরাতও বাদ। এই জন্য যুবকের দল, মা বাবা হলো সবচাইতে বড় নিয়ামত, মা বাবা হলো সবচাইতে বড় নিয়ামত। ও মা বোনের দল, কেন আপনারা পর্দা করবেন না? ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছে। যেই মহিলারা সমান অধিকার চায়, যেই মহিলারা সমান অধিকার চায়, ওই মহিলারা ইসলামের পক্ষে থাকতে পারে নাই। এরা হলো ওই তসলিমা নাসরিনের গোষ্ঠী, ঠিক না বেঠা? তসলিমা নাসরিন ইসলামকে কোনোদিন বাঁচাইতে চায় নাই। ও মা, মাগো, তোমরা পর্দা করবা, কারণ তোমাদের মতো মহিলা ছিল মা খাদিজাতুল কুবরা, তোমাদের মতো মহিলা ছিল মা আয়েশা সিদ্দিকা। আজকে কথায় কথায় কেন তাদের উদাহরণ চলে? তারাও তো পর্দা করছে, পর্দার বাহিরে যায় নাই। মাগো, হাজীগঞ্জের বাজারে তোমার হাত পা সৌন্দর্য দেখাইলে তোমার দাম বাড়বে না রে মা, কারণ আমার আল্লাহ তোমার পর্দার মধ্যে দামি বানাইছে, ঠিক না বেঠে? এই জন্য বন্ধু, ও বন্ধু, পর্দার বিষয়ে কথা বললো, কবরের বিষয়ে কথা বললো। এমন কোন মানুষ আসুনি গো যে আমার কবরে যাইতে হবে না? হুজুর, সবাই কবরে যাইতে হবে। ও যুবক, কেন অনুরোধ করে যাই, আপনার আমার সামনে মালাকুল মউত আছে না নাই? আছে তো? মরতে হবে একদিন, এ বিশ্বাস আছে না নাই? তারপরও তো দুনিয়ালে বাহাদুরি, এত দুনিয়ালে বাহাদুরি, ক্ষমতা আজ আছে কাল নাই। কিন্তু সবচাইতে বেশি যেটা আপনার অহংকার, সেটা হলো আপনার আমল। আপনি কি করলেন, কি নিয়ে গেলেন, কি দিয়ে গেলেন পৃথিবীকে, ওটাই স্মরণ থাকবে। কত কত বড় জমিদাররা চলে গেছে, কিছুই তো রাখতে পারে নাই, কেউ চিনেও না। আজ থেকে 100 বছর আগে যারা ছিল, অনেকের কবর কোথায় সেটা তো আমরা কইতে পারতাম না, ঠিক নেই? তাহলে আজ থেকে 100 বছর পরে আমাদের কবর কোথায় হবে সেটাও তো কেউ জানে না। অনেক দাড়ি পাকা মুরব্বী বাবা আছেন, রাসূল পাকের হাদিস, যদি কারো চুল দাড়ি পেকে যায় তাহলে মনে করবেন ওই লোকটারে কবর সিগন্যাল মারছে, আপনাকে কবর সিগন্যাল মারছে, আপনাকে কবরে যেতে হবে। এটাই সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন প্রাণী নাই যে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। রাসূল পাকের কদমও তো আজরাইল আসছে। তাহলে ও যুবক, কিসের রং তামাশা? আমার তো এই দুনিয়া থাকার কোনো গ্যারান্টি নাই, তাহলে আমার কিসের অহংকার, আমার কিসের বাহাদুরি? তাহলে আমাকে বুঝতে হবে যেই কবরে বন্ধু থাকবে না, যেই কবরে সাথী থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, কত লোক আপনার পেছনে ঘুরবে, একটু মরে দেখেন না, কেউ আপনার কবরে যাবে না, ঠিক না বেঠিক? মহিলাদেরকে বলি, মা বোনরা, আপনাদের মতো সততাবান কিছু মহিলাদের কারণে অনেক ছেলেরাও সততাবান হয়ে যায়। আমি সব সময় বলি, যেই ঘরে স্ত্রী আল্লাহওয়ালা, তার স্বামী একদিন আল্লাহওয়ালা হয়ে যায়। যে ঘরের স্বামী আল্লাহওয়ালা, একদিন তার স্ত্রী আল্লাহওয়ালা হয়ে যায়। গভীর মনোযোগ, মূল পয়েন্টে চলে যায়। জাজিরাতুল আরবে সুন্দরী মেয়েদের এখন যে নিয়ম, তো
তখন ওই নিয়ম ছিল, সমাজের সম্ভ্রান্ত পরিবারের ছেলে রাস্তা দিয়ে যখন হাঁটে, তখন দেখলেন সুন্দরী একটা মেয়ে পর্দা করে তার বাড়ির দিকে চলে যায়। একদিন দুই দিন ফলো করলো, দেখলো মেয়েটাকে বড় ভালো লাগলো। এখন এই মেয়েটারে প্রস্তাব দিবে কি জন্য? ভাই আমার মেয়েটারে ভালো লাগে, এই মেয়েটার আমি বিয়ে করব, কিন্তু কোনোভাবে মেয়েটার সামনে যাইতে পারে না। দেখবেন যদি কোনো মেয়ে বারবার কোনো ছেলে কোনো মেয়েরে পছন্দ করে, ওই ছেলেটা ওই মেয়ের সামনে ঘুরবে, 3 দিন 4 দিন ঘুরার পরে ওই মেয়েটা বলবে ভাই কিছু বলবেন নি, কয় না কিছু বলবো না, আসলে কিন্তু ফিরিতের কথা বলতে আইছে, ঠিক না বেটা? কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না। মাইয়া কিন্তু জানে হাতে আমার এই কথাটাই কইব, মাইয়া একটু এসকা লাগা, ঠিক নেই? একদিন দুই দিন গেল, ওই মহিলাটা ডাক দিল, যুবক যুবক রে, দেখলাম বারবার আমারে তুমি ফলো করো, বুঝি নাই রে যুবক কি চাও তুমি আমার? কয় যুবতী, কয়েকদিন নয় কয়েক বছর হয়ে গেল আমি তোমারে পছন্দ করি। যুবতী তোমার সৌন্দর্য আমি দেওয়ানা হইছি গো, এখন তোমারে কেমনে বলবো? তোমারে বলার কোনো গতি পাই না, লজ্জায় তোমার সামনে যাইতে পারি না গো, কেমনে তোমারে বলবো? যুবতী যুবতী তোমারে পছন্দ করলাম, আমি তোমার বিয়ের জন্য প্রস্তাব করলাম, এত ভালোবাসি গো, আগুনে জাপ দিতে বললে আগুনে জাপ দিব, পানিতে পড়তে বলবা পানিতে জাপ দিব, যাই করতে বলবা তাই জাপ দিব। এই জন্য যুবক অনুরোধ করে যায়, প্রেম প্রীতির কারণে, মহিলাকে ভালোবাসার কারণে কোনোদিন ফাঁসি দিতে যায়ও না, কোনোদিন আত্মহত্যা করতে যায়ও না, কারণ তোমার মার দিকে লক্ষ্য রাখবা, তোমার বাবার দিকে লক্ষ্য রাখবা। তুমি যে আত্মহত্যা করার জন্য রেল লাইনে গেছো, তুমি যে আত্মহত্যার জন্য বিষ খাইছো, 2-3টা ভালোবাসার জন্য, 2-3 বছরের প্রেমের জন্য মনে রাখবি ও যুবক, তোমার মানুষ করার জন্য তোমার মা 15-20টা বছর অক্লান্ত পরিশ্রম করছে। শুধু কি তাই নেই, 10টা মাস তোরে কষ্ট কইরা গর্ভে ধারণ করছে। একটা মেয়ের জন্য কেন তুমি আত্মহত্যা সুইসাইড করতে যাও? সাবধান করে দেই, সাবধান করে দেই, মা বাবা যেই মেয়েটা পছন্দ করে তোমাকে বিয়া করাইবে সেটার মতো রহমত আছে, কথা বলেন ঠিক না বেঠি? এই যুবতী বলে, যুবক আত্মহত্যা করা মুআফাত, আত্মহত্যা করা মুআফাত, ঠিক না বেঠি? শরীয়তের কিছু মাসালা আছে, আপনি নিজে নিজের হাত থেকে রক্ত যদি বার করবেন এটা হারাম হবে, ঠিক নেই? ফলাবেন হাত কাইটালা, হাত থেকে অকারণে যদি রক্ত বার করেন এটা হারাম হইবে। কেন বললাম? তুমি কি পারবানি এক ফোঁটা রক্ত তুমি তৈরি করতে? কই আমি পারতাম না। রক্ত দিছে কে? জোরে বলেন কে? এই রক্তগুলো বানায়া দিছে আমার আল্লাহ। আল্লাহ যেহেতু তোমার রক্ত বানায়া দিছে, কার হুকুমে তুমি রক্তটা জড়াইছো, এই জন্য আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। এই জন্য যুবক, রক্ত কোনোদিন খাওয়া যায় না, কোনো রক্ত খাওয়া হারাম, কিন্তু একটা পাগলা সাহাবী রক্ত খাইয়া জান্নাতের টিকিট পায়া গেছে। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে গেছে, উহুদের ময়দানে, উহুদের ময়দান থেকে ওই পাগলারা বেঈমানরা নাস্তিকরা ইহুদির দলেরা আমার নবীর খুর মোবারক ভাঙছে, আমার নবীর রক্ত খুর মোবারক করে টপ 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 করে জমিনে পড়ছে। আমার নবী ডাক দিল সাবির দল, ও মালিক আয় আমার সামনে আয়। এই পাগলার সামনে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমারে কেন ডাক দিছেন? কই খুর মোবারক, এই রক্ত মোবারক গুলো লইয়া এমন একটা জায়গার মধ্যে রাখবি যাতে তার কোনো অনিষ্টা না হয়, হেফাজতটা যেন ঠিক মতো হয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো টেনশন করবেন না, এমন একটা জায়গার মধ্যে আমি রাখবো যাতে কোনো অসুবিধা না হয়। 2-3 জন সাহাবী তাকে লক্ষ্য করার জন্য গেল, যায়া দেখলো এই পাগলা বিশাল একটা জঙ্গলের মধ্যে ঢুকলেন, দুইকা চিন্তা করলো গো
এখন যদি মাটির মধ্যে ফুইতালাই তাহলে এই মাটির উপর দিয়ে তো বাঘ সিংহ হাঁটবে, আমার নবীর খুর মুবারকের মর্যাদা হবে না। এই মাটির উপর দিক দিয়া কত মানুষে ফারাইবে, এতে করে আমার নবীর খুর মুবারকের মর্যাদা হবে। যদি আমি পানিতে পালাইয়া দেই, এই পানির ভিতরে কত মানুষে পায়খানা প্রস্রাব করে, আমার নবীর খুর মুবারকের মর্যাদা হবে। কি করব? বাতাসের মধ্যে দেওয়া যাবে না, নিচের মধ্যে পড়বে। এই পাগলা সাহাবী গো টান দিয়া খুর মুবারক গুলো খেয়ে ফেললো। আমার পেটে থাকলে সবচাইতে বড় হেফাজত থাকবে। অন্য অন্য সাহাবীরা কয়, মালিক এইটা কি কাম করলা? তুমি কি জানো না শরীয়তে রক্ত খাওয়া হারাম? রক্ত খাওয়া হারাম, তুমি কেন রক্ত খাইলে? এখন মাসালা কি? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম গেল। সিদ্দিক আকবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই পাগলা সাহাবী খুর মুবারক গুলো খায়া লাইছে। আমরা জানি গো খুর মুবারক খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম। ইয়া রাসূলুল্লাহ, এখন বুঝি নাই আপনার খুর মুবারক গুলো পাগলায় খাইছে, এখন শরীয়তের মাসালা কি? আমার নবী বললেন, ও সাহাবী, মালিক কই? কই পিছনে দাঁড়ায় রইছে। আমার নবী বলেন, আবু বকর, আবু বকর রে, জান্নাতের লোক দেখলে চিনবানি? কই চিনবকে? কই এখন মাত্র মালিকের ব্যাপারে আমি লাইসেন্স দেই নাই, কিন্তু 10টা মিনিট আগে এই মালিকে আমার খুর মুবারক খাইছে, আর আমি নবী ঘোষণা দিয়েছি আমার খুর মুবারক খাইয়া এটা জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলি শরীয়তের মাসালা যেখানে হারাম, আমার নবীর কাছে গেলে সেটা হলো ঈমান। ঠিক না বেটা? নবীর দরবারে মুসল্লিগিরি চলে না। এক পাগলায় নামাজ পড়তে গেছে, আমার নবী ডাক দিছে, পাগলায় আসে না। আমার আল্লাহ কোরআনে আইন করে দিছে, ইজতাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম। সূরা আনফালের মধ্যে নবী যদি ডাক দেয়, নবী ডাকে ডাক সাড়া দেওয়া তোমার জন্য ফরজ। তো মুসল্লিগিরি শরীয়ত আমার নবীর সামনে চলে না। যেখানে হারাম কিছু হইল সেখানে আমার নবীর কাছে জয়া গেল শরীয়ত। এই জন্য যুবক, নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে, নবীর সঙ্গে যারা গুস্তাখি করবে, মিডিয়ার মধ্যে বসিয়া যেই জায়গার মধ্যে সেই জায়গায় বসিয়া, বিদেশে হোক যেখানে হোক, নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে, মনে রাখবি, মনে রাখবি আমার আল্লাহ কইয়া গেছে। আমার বন্ধু, আপনি খেয়াল করবেন, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 21 পারা সূরাতুল আল আহজাবের মধ্যে আমি আল্লাহ জানিয়ে গেছি, যারা আপনার সঙ্গে বেয়াদবি করবে বন্ধু, তাদের জন্য দুনিয়া তো নালত, তাদের জন্য আখিরাত তো নালত। বলতে পারেন এই নালতটা কয়দিন? আমার আল্লাহ কই তোরে বলা লাগবে না, আমি আল্লাহ নিজেই কইয়া গেছি, ও আদালাহুম আযাবান মুহিনা। খোদার খোদাইত্ব যতদিন পর্যন্ত থাকবে, বেঈমানদের জন্য নালত থাকবে ততদিন। চিৎকার করে বলো আল্লাহু আকবার। নবীর সঙ্গে বেয়াদবি করলে নালত, এই ঘোষণাটা দিবেন কে? আহ ভাইরা আমার, এই মহিলা বলল, যুবক, তোমার কাছে আমার অনুরোধ, তোমার প্রস্তাবে আমি রাজি। রাজি যেহেতু তোরা ডাইকা লাইমু কাজী। কয়া তো তাড়াতাড়ি নয়, একটা শর্ত আছে। শর্তটা কি? কয় ওমর ফারুক আমার নবীর দ্বিতীয় খলিফা। ওই যে মসজিদে নববীর মধ্যে ওমর ফারুক নামাজ পড়াইতেছে, কত সুন্দর লাগে। যেই নামাজের জন্য আমার নবী এত কষ্ট করলেন, যেই নামাজের জন্য অসংখ্য সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্তকে বিলীন করলেন। ও যুবক,
ও যুবকের দল, পারবিনি ওই ওমর ফারুকের পেছনে 40টা দিন জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে? যদি 40টা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারো, আল্লাহর কসম রে 41 দিন পরে তোমার স্বামী বানাইব। আমাদের রামগঞ্জের মেয়েরা হইলে কি কইতো, ফরিদগঞ্জের মেয়েরা হইলে, হাজীগঞ্জের মেয়েরা হইলে কি করতো? প্রথম শর্ত হইল হাজীগঞ্জে কি বাড়ি আসেনি? কয় নাই। হাজীগঞ্জ তোমার কি গাড়ি আসেনি? কয় নাই। কয় একটা এফজেড হুন্ডা আসেনি? কয় নাই। টাকা আসেনি? নাই। কয় তুলে তাহলে তুমিও গেট আউট, তোমারও বেল নাই। ঠিক না বেটা? এই জন্য যুবক আল্লাহওয়ালা মেয়েদের কারণ কি? ওই মেয়ে তো কয় না যুবক তোমার টাকা আসেনি, পয়সা আসেনি, এই কথা জিজ্ঞাসা করতে চায় নাই। ডাক দিল যুবক, ও যুবকের রে, যদি ওমর ফারুকের পেছনে 40টা দিন নামাজ পড়তে পারো জামাতের সহিত, 41 দিন পরে তোমার আমার বাসর হয়ে যাবে। কয় আমি রাজি হয়ে গেছি গো, রাজি। এই ছেলে কয় সকালবেলা থেকে ট্রেনিং শুরু। এই ছেলেটা ফজরের সময়, যেই ছেলেটা 3টা বাজে ঘুমাইতো আর দুপুর 12টা বাজে ঘুম থেকে উঠতো, ফিরিতের কারণে এখন ফজরের সময় মসজিদে হাজির হয়ে গেছে। এই যুবতী লক্ষ্য করলো যুবক এশার নামাজের ভোর আমার বাবার মেহমান খানাতে তুমি আসবা, তোমার সঙ্গে দেখা করব। কয় ঠিক আছে দেখা করবেন। ও বন্ধু, এই যুবকে এশার নামাজটা পড়িয়া যুবতীর কাছে গেছে গো। যুবতী ডাক দিছে, যুবক তোমার নামাজটা বড় সুন্দর, তোমার নামাজটা বড় সুন্দর। এই জন্য রে যুবক ওই নামাজের সঙ্গে যদি তোমার অজুটাও সুন্দর হইতো কিনা সুন্দর লাগে তো। যুবক কই ও যুবতী বুইজা পালাইছি, কারণ আমার অজুর মধ্যে মিল ছিল না, আমি অজুইতে করতে পারি নাই। কয় ঠিক আছে কালকে অজু ঠিক হবে। সকালবেলা যাইয়া মুক্তবের হুজুর ডাক দিছে, হুজুর। হুজুর কয় কি রে, কোনোদিন তো তোরে দেখি নাই মুক্তবের ধারে কাছে আইতে, আজকে কেন আইছো? কয় প্রেমের বিষে ধরছে গো যাহারে। ঠিক নেই, ঠিক নেই, আমার প্রেমের মালা ধরছে। ও হুজুর প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন না, নয়া কায়দাটা তাড়াতাড়ি নামান। কয় কায়দা কি করবেন? কয় অজুর ফরজ গুলো আমারে ভালো করে শিখাইয়া দেন, প্র্যাকটিক্যাল অজুটা কেমনে করবে আমারে শিখাইয়া দেন। হুজুর কয় বুঝলাম না গো, যেই ছেলেটা জীবনে পশ্চিম দিক দিয়া ফিরে আসারও খায় না, এখন সে অজু শিখতে আইছে কি জন্য জানোনি? একটা আদর্শবান মেয়ের প্রেমের কারণে। ঠিক না বেঠা? আর আমগো দেশের মেয়েরা হইলে প্রথম মাসে প্রেম, দ্বিতীয় মাসে ডেটিং, তৃতীয় মাসে কোনার মধ্যে দেখা যায়। ঠিক না বেঠা? এটা কোনোদিন প্রেম হইতে পারে না, এটা হলো নষ্টামি। হাত ধরে বলুন ঠিক না বেঠা? এই জন্য বন্ধু আপনার যাদের মেয়ে আছে, যাদের ঘরে মেয়ে আছে, চেষ্টা করবেন মেয়েটা প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে মেয়েটারে বিয়া দেওয়ার জন্য। আর একটা নিয়ম হইল আমাদের গ্রামে, আপনার মেয়েটা দাখিল পাস করছে, আপনার মেয়েটা ইন্টারে উঠছে, মেয়ের একটা মোবাইল দেওয়া লাগবে। ঠিক ঠিক নেই? আমাদের দেশের লোকেরা বেকের হাতে মোবাইল, আমার মাইয়া মোবাইল ওকে সালে একার কি হইব? ওকে মোবাইল দিয়ে দিছে, মাইয়া আমার বড় হইছে, মাই আমার বড় হইছে, ইন্টারে ভরে, আমার মায়ের কাছে কি একটা মোবাইল না থাকলে হয়নি? আর মাইও ফার্ম দেয়, আব্বা বিভিন্ন ধরনের সাজেশন আনো লাগে, বান্ধবী করে ফোন দেওয়া লাগে, আমি কি বারবার যাওয়া সম্ভব নেই? আর ভাইয়ার মোবাইল কি টিপা সম্ভব নেই? আপনাকে মোবাইলটা কি বারবার ধরা আমার সম্ভব নেই? কথা কি আসলে মিলি নিড়ি? একটা ফার্ম দিয়া বান্ধবীর থেকে তো আমার একটা সাজেশন আনা লাগবে, কয়দিন আমরা করে জালে একটা মোবাইল কিনে দেয়। ঠিক নেই? এরপরে আপনি আর আমি মোবাইল কিনা দেই, 4 মাস 5 মাস পরে দেখি আমার মাইয়ার মুখ ব্যাখ্যা গেছে। কিরে মা তোর মুর ভিতরে বরণ কিনলাই, তোর চেহারা দেখলাম লাল লাল, এখন তোর চেহারা ভিতরে বরণ কিনলাই গা, এখন তোর চেহারা শুকনা কিনলাই গা। ভাই বুঝি না, আসলে বুঝেন না। রাতের পর রাতে আপনার মায়া কার সাথে কথা কয়, খাতার তলে শুইয়া শুইয়া, কম্বলের তলে শুইয়া শুইয়া, আপনি তো খবর রাখেন। ব্যাগ জানি, ব্যাগ জানি, কয়া আজকে ধুইয়া যাও কিনলেন। কথাকে ভুল বলতেছি আমি? 2 মাস পরে মায়ের মুখ ছিল কি সুন্দর গোল,
কি ভাই এর বসলি ও মিডিয়ার বাইরে খালি আঙ্গুল থেকে হীরা কি রে মা তুই স্যারেরম দেখা যায় কি লেখা কায়ও কই তাত্তা না আসলে তো ওই রাত রাইতে হ্যালো তুমি কেমন আছো আস্তে কথা কর আমার আব্বা এখনো হজাক আচ্ছা ঠিক আছে 2 মিনিট পরে কল তুই আব্বা একটু ঘুম যায়নি গলা খাই আব্বা আসেননিও যদি আব্বা কি গো মা কি হইছে কোন এমনি আপনারা ঘুমাইছেন নি আসলে ট্রাই করছে হাতে ঘুমাইছি নি আবার ডাক দে আব্বা কোন আব্বা হজাক নাই ঘুমাই গেছে হ্যাঁ এবারে সময় হইছে জান কি করো তুমি ঠিক নেই বাপ মার খবর নাই আরে কোলারে কয় জান আছে না নাই যুবক ফোলা ভাই না আজকে জানি কি করস তোরা আরে 14 ফেব্রুয়ারির সামনে সুন্দর একটা প্ল্যান করে রাখছি আর আমনায় পুরো প্ল্যানটার ভিতরে হাইডে দিছে তোকে প্ল্যান আছে দিয়া ভালোবাসবো বাবা মাকে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসবো আমার নবীকে জবান খুলে বলো ঠিক না বেঠি কারা কারা একমত হাত তুলে দেখা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত কনিয়া দরবার শরীফ জিন্দা হে মেরে বিশে দর সে গো জাহারে ও কি করিবে ও যায় তারের বিশে ফরান যায় প্রেমের বিশে ফরান যায় গো ঠিক না বেঠে ওরে লাইলির প্রেমে পাগল গো হইয়া ও মজনু গেল মা আতাল হইয়ার প্রেমে প্রাণ হারায় প্রেমের বিষে প্রাণ হারায় গো ঠিক না বেঠি আরে মুর্শিদ প্রেম জারি দয়ে গোরা এদিকে গনিয়া দরবার শরীফ আছে না গনিয়া দরবার শরীফের সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে কি লেগে কইছি তারা বুঝছে অনেকে কারণ গনিয়া দরবার শরীফের সম্মানিত জামাতা ছিলেন কে আল্লামা নাদিম রশিদ আল কাদেরী ঠিক নেই ওনাদের বড় মেয়ে জামাই না বড় মেয়ে জামাতা পীর সাহেব নাদিম রশিদ আল কাদেরী আর নাদিম রশিদ আল কাদেরীর হাতে আমি বড় হয়েছি এই বাংলাদেশে উনি আমাকে এই বাংলাদেশের লাইনগুলো শিখাইছে নাদিম রশিদ আমি ওনার ছেলে না কিছুই না কিন্তু নিঃস্বার্থভাবে সারাটা দেশ বিদেশে আমার উনি ঘুরাইছে নাদিম রশিদ হুজুরের স্বার্থ কি আমার স্বার্থ একটা তুই দেশ বিদেশ ঘুরবি আর আমাদের দোয়া করবি এইজন্য মুর্শিদ প্রেম যার হৃদয়ে গড়া ওই বাসা মরাসু উহুমান কথার প্রেমে প্রাণ হারায় প্রেমের বিষে প্রাণ হারায় রে ঠিক নেই তাহলে এই প্রেমটা হতে পারে রাসূলুল্লাহর পক্ষে সাহাবায়ে কেরামের পক্ষে মা বাবার পক্ষে কোনো মাইয়ার পক্ষে না ঠিক না বেঠি মনে রাখ আই জানি আর আইতাম না থাক গভীর দেখার দায়িত্ব আপনার আছে না নাই এই জন্য যারা চেয়ারম্যান প্রার্থী মেম্বার প্রার্থী চেয়ারম্যান মেম্বার মহাদুর কাছে বলে যায় গ্রামে গ্রামে এখন খেলার মাঠের অভাব আছে খেলার মাঠের অভাব নাই ছেলেরা খেলাধুলা করতে পারে নাই খেলাধুলার অভাবের কারণে আগে দেখতাম গণগণ স্কুল মাঠগুলোর মধ্যে বাচ্চারা বিকাল বেলায় যুবক ভাইরা বিকাল বেলায় খেলাধুলা করতো এখন খেলাধুলা মাঠ হয়ে গেছে নাই খেলাধুলার মাঠে স্ক্রিন এটা সেটা হয়ে গেছে বাচ্চাদের ছেলেদের খেলাধুলার মাঠের সংখ্যা কম হওয়ার কারণে এই ছেলেরা বিকাল বেলায় আড্ডা মাইরা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি কাজের মধ্যে হয়ে যায় এই জন্য আমি প্রার্থী ভাইয়ের কাছে বলে যাব আপনারা যদি আল্লাহ আপনাদেরকে চেয়ারম্যান বানায় সর্বপ্রথম ছেলেদের জন্য একটা বিনোদন খেলার মাঠ করে দিবেন দেখবেন এই ছেলেরা বিকাল বেলায় নেশার মধ্যে না যাইয়া মাইয়ের সাথে কথা না বইলা এই ছেলেগুলো খেলার মধ্যে আঞ্জাম দিবে 10টা ছেলে খেলবে 50টা ছেলে চাইবে ক্লান্ত হইবে রাতের বেলায় ঘুমায়া যাইবে আর না হয় পড়বে মাইয়ার সঙ্গে কথা বলার সুযোগ থাকবে না ঠিক না বেঠি পরামর্শমূলক কথাগুলো বলে যাচ্ছে ভাইরা আমার আর আনবিনি আমরা এই জন্য বলে যাই ও যুবক তোমার উজুটা যদি সুন্দর
সুন্দর হইতো, কারণ মাইয়াটা দেখছে এই ছেলেটার ওযুটা সুন্দর হয় নাই। দেখেন আল্লাহ ওয়ালায় কেমনে ছেলেটারে আল্লাহ ওয়ালা বানায়। হুজুরের কাছে গেছে গো, হুজুরের কাছে যাইয়া হুজুর নিয়মটা শিখলো। পরের দিন আবার নামাজের মধ্যে আইলো, নামাজের মধ্যে আইলো গো। এশার সময়ে এই ছেলেটা আবার যুবতীর সঙ্গে দেখা করবে। ডাক দিল, ও যুবকের দল, ও যুবক, তোমার নামাজ সুন্দর, তোমার ওযুটাও সুন্দর, কিন্তু রে যুবক, তোমার রুকু সেজদা গুলো যদি আরো সুন্দর হইতো, কতই না সুন্দর দেখা যাইতো। যুবককে বুঝা লাইছি, আমি যে 3 বার কইছি না সুবহানাল্লাহিল আলা, কইছি মাত্র একবার মাইয়ার দেখানোর লাইগা, কিন্তু আমার রুকু সিজদার মধ্যে গরমিল আছে। কয়বার সুবহানাল্লাহিল আলা কয় এটা তো আমি জানি না। কয় যুবতী ঠিক আছে, এইটাও ঠিক করব। আমার ভাইরা আবার গেছে, হুজুর, হুজুর গো, কয় কি জন্য আইলেন? কয় নামাজের রুকুতে কয়বার সুবহান রাব্বিয়াল আযীম কয় শিখায়া দে। কয় কি ফুলা, তুই কি মুসলমানের ফুলানি? কয় এত শরমন দিয়েন না, বেজালে আসি ফেমের জ্বালায় সব জ্বলা যায়। সুবহান রাব্বিয়াল আলা কয়বার কইতে হইব। রুকু সেজদা গুলো কেমনে দিব? একটা রুকু থেকে আরেকটা রুকু কি পরিমাণ বসবে? আমি তো খালি ডুমা দিছি আর ডুমা দিছি মাইয়ারে দেখার লাইগা। মাইয়া তো ওই জায়গায় দইরা বইছে। ইমাম সাহেব কয় যুবক, আসল জায়গায় আটকাইলি, একটা আল্লাহ ওয়ালার কাছে আটকাইলি, তোরে আল্লাহ ওয়ালা বানায়া দিব। রুকু সেজদা গুলো কমপ্লিট সুন্দর হয়ে গেল। এখন নামাজে আবার দাঁড়াইলো, নামাজে দাঁড়াইয়া নামাজগুলো সুন্দরভাবে পড়তেছে। আবার রাতের বেলা গো ওই যুবতীর ঘরে গেছে। যুবতী কেমন লাগছে? কয় তোমার রুকু সেজদা সুন্দর, তোমার ওযুও সুন্দর। এ যুবক, তোমার তেলাওয়াত গুলো যদি আর একটু ধীরে গতিতে হয়, কত না চমৎকার তেলাওয়াত শোনা যাইতো। আমার বইজা বলাইছে যুবতী গো, আমার একটু সময় দাও, কারণ এটা কোনো ধীরে গতিতের কাজ না, এটা আমার টাইম লয়ে একটু শিখতে হবে। ডাক দিছে, হুজুর ওলা ফাইন সব বাদ দেন, যা লাগে আমি টাকা দেব, প্রাইভেটের মধ্যে আমার বাড়ি তাই সাজাইবেন। কয় কি জন্য গো? কয় আলহামদুলিল্লাহ সুরাজে কই আমার যে 50টা ভুল হয় আমি জানি না, কিন্তু ওই মাইয়ায় তো জানে গো। ও হুজুর, তেলাওয়াত গুলো নামাজে কেমনে করবে? তেলাওয়াত গুলো আমাকে একটু শিখাইয়া দেন, আমি এই তেলাওয়াত গুলো করতে চাই। এই জন্য বন্ধু, কেউ জানে না মানুষের মনে কি আছে, আমার আল্লাহ জানে। ঠিক না বেটা? বিশ্বাস আছে না নাই? ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। কি জানে না? এই জন্য বন্ধু, এই ছেলেটা 2 দিন লাগলো তার তেলাওয়াত গুলো ঠিক করলো, নামাজ পড়লো, নামাজ পড়লো। এভাবে 5-7 দিন পরে আর জিগায় না, কারণ তার নামাজটা কমপ্লিট সুন্দর হয়ে গেল। 10 দিন যখন হইল গো, এই ছেলের আর দেখা যায় না। হায় হায়, এই ছেলের আর খবর নাই। মাইয়া অবাক হয়ে গেল। যুবক, বিশ্বাস করতে পারলি না? কসম দিলাম রে যুবক, 40টা দিন পর্যন্ত যদি নামাজ পড়তাম, 41 দিন পরে আমি ঠিকই তোমারে বিয়া করতাম। কই গেলি রে? মনে হয় অসুস্থ হয়ে গেছে। 1 দিন অপেক্ষা করলো, ছেলেটার খবর নাই। 3 দিন হয়ে গেছে, এই ছেলেটার কোনো খবর নাই। এই মেয়েটার বাড়িতে খুঁজতে খুঁজতে এই ছেলেটার বাড়িতে গেল, যাইয়া দেখলো বিশাল সাম্রাজ্য এই ছেলেটার। কই সর্বনাশ, কারে আমি ঘুরাইছি। আসলে প্রেম কিন্তু ধনী গরিব চায় না রে ভাই। এই জন্য এই যুবতী লোকনার
প্রতি খবর নিছে এই ছেলেটা কি বাড়িতে আসেনি, কয় কে আপনি কে, কয় আমি এমনি জিজ্ঞাসা করলাম, আগে তো দেখতাম এই ছেলেটা মসজিদে যাইতো, এখন তো মসজিদের মধ্যে যায় নাই। দারোয়ানা কয় মা গো, ও মা, এই ছেলেটার বাড়িতে কান্নার রোল, কান্নার রোল। কয় কেন, কয় আজকে 3টা দিন হয়ে গেছে এই ছেলেটারে দেখা যায় না, বাড়িতেও নাই, কই জানি গেছে। এখন জায়গায় 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 ঢেরা পিটাইয়া দিছে, এই ছেলেটারে কোনোভাবেই খুঁজা পাওয়া যায় নাই। এখন মেয়েটা আরো টেনশনে পড়ে গেছে। যুবকেরে, ও যুবক, বিশ্বাস করতে পারলি না, কসম রে যুবক, তোরে আমি 41 দিন পরে ঠিকই বিয়া করতাম। কই গেছিলি, কই গেছিলি, কই গেছিলি, তোরে যে খুঁজাই পাওয়া যায় নাই। 1 মাস হয়ে গেল। দেখবেন ঘরের মধ্যে যদি একটা মেয়ে যুবতী থাকে, বাবা আমার টেনশন থাকে, কোন সময় এই মেয়েটাকে বিয়ে দেওয়া যায়, কোন সময় মেয়েটাকে বিয়ে দিয়ে ঝামেলাটা মুক্ত করা যায়। কারণ 10 জনের 10টা কথা শোনা হয় যদি একটা মেয়ে বড় উপযুক্ত হয়ে যায় ঘরের মধ্যে। এই জন্য বন্ধু 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, যুবতীর খালি আফসোস, যুবকেরে আল্লাহর কসম তোরে বিয়া বানাই জামাই বানাইতাম, কারণ তোর সঙ্গে আমি ওয়াদা দিছি, তোর সঙ্গে আমি ওয়াদা দিছি। এখন তুমি কই গেছো, তোমারে খুঁজা পাই নাই। বাবা এসা কয় মা, মা গো, তোমার এত টেনশন কি দেখা যায়, তোমার স্বাস্থ্য শরীর নষ্ট হইয়া গেছে। মা আর বাবা দুইজন কয় মা, তোমার বিয়া ঠিক করছি, আমরা তোমার বিয়ে দিয়ে দিব গো মা। এই মহিলাটা কয় বাবা গো, ও মা, বিয়া দিবেন, কিন্তু আমার একটা শর্ত ছিল। কয় কি, কই একটা ছেলের সঙ্গে আমি ওয়াদা দিছি, তারে আমি স্বামী বানাইব, তার মন দিয়া ভালোবাসছি গো মা, মা গো, তার সঙ্গে তো ওয়াদা দিছি গো। এখন এই ছেলেটা যদি আসে তখন আমি কি করব গো মা? এভাবে মারে পটাইয়া বাবারে পটাইয়া 1টা বছর পর্যন্ত অপেক্ষা করলো, এই ছেলের কোনো খোঁজই পাওয়া যায় নাই। মহিলা কয় মা, আর তোমার কথা শুনতাম না, তোমার কথা আর শোনা যাবে না, তোমার আমরা বিয়া দিয়ে আলাম, তুমি যতই কথা বলো তোমারে বিয়ে দিয়ে দিব, তোমার কথা আর শোনা যাবে না। ছেলে ঠিক হয়ে গেল, যেই ছেলেটা ঠিক করলো ছেলেটাও আল্লাহ ওয়ালা, বিয়া শাদী হয়ে গেল। বাসর ঘরে গেছে গো, যায় বলল স্বামী রে, ও স্বামী আমার, তুমি আমার স্বামী, মনে একটা দুঃখ আছে রে স্বামী। কয় কি গো বিবি, বলো বলো, তোমার দুঃখ শোনাটাই আমার দায়িত্ব। কয় এমন এমন একটা ছেলের সঙ্গে আমি ওয়াদা দিছি, এই ছেলের স্বামী বানাইব। এখন যদি এই ছেলেটা ইচ্ছা হঠাৎ করে একদিন আবদার করে স্বামী রে, তখন কিন্তু তুমি আমার তালাক দিতে হবে, কারণ আমি তার সঙ্গে ওয়াদা দিছি। কারণ আল্লাহ ওয়ালারা ওয়াদা দিলে যেমন জীবনটা দিয়া হইল, ওয়াদা বরখেলাপ করে না, ঠিক না? ঠিক। এই জন্য স্বামী অনুরোধ গো, অনুরোধ, ও স্বামী আমার, আমার হইল আবদার এইটা। কথা কি বুঝে না মা? তোমার কাছে বিচার দিয়া গেছি, কি করবা তুমি? এই ছেলেটারে আমি যদি স্বামী বানাই, সে যদি ফিরে আসে। এই যুবকে বলে বিবি আলহামদুলিল্লাহ, আমিও কথাটা কবুল করলাম, ওই ছেলেটা যদি আসে আমি তোমারে তালাক দিব, 3 মাস 13 দিন পরে ওই ছেলেটারে তুমি স্বামী বানাইবা, কোনো অসুবিধা নাই, ওয়াদা দিছি। সংসার শুরু হয়ে গেল, সংসার শুরু, 1 বছর সংসার হয়ে গেল। কেন বললাম ও যুবক খেয়াল করবি, একজন আদর্শবান নারীর কারণে একটা যুবক আল্লাহ ওয়ালা হইতে পারে। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনদের জন্য মেরাজ, ঠিক না বেঠে? এই যুবতী বলে স্বামী রে, ও স্বামী আমার, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম কত সুন্দর নামাজ পড়ে, স্বামী গো
যেই ইসলামের জন্য আমার নবী এত কষ্ট করলেন, ওই মসজিদে নববীর সামনে আমি যাইয়া 2টা রাকাত নামাজ পড়ব। সাহাবীরা কত সুন্দর নামাজ পড়ে রে স্বামী, ওই সাহাবায়ে কেরামদের নামাজটা একটু দেখার জন্য আমার মন চায়। আমার নূরের নবী রওজা জিয়ারত করব। স্বামী বললেন চলো 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 না, এই স্ত্রীকে লইয়া স্বামী আবার যখন মসজিদে নববীর মধ্যে রওনা দিছে, নামাজ টামাজ কমপ্লিট হইয়া গেল। নামান নবীর রওজার সামনে গো যেই মাত্র তাকাইল, দেখলো একটা সুন্দর দাড়ি পাগড়িওয়ালা একটা যুবক আমার নবীর রওজার কাছে দাঁড়ায়া আমার নবীর রওজা শরীফ জিয়ারত করে বসে বসে কি যেন গুনগুন করে আর চোখের পানি পালায়া পালায়া কান্দে। মহিলাটা কয় স্বামী রে, ও স্বামী আমার, এই ছেলেটা যে কত মায়ার কণ্ঠে আমার নবীরে ডাকে, এই ছেলেটার একটু দেখে আসি, চলো না একটু ভিতরে দিকে যাই। এই ছেলের দেখার জন্য যেই মাত্র ভিতরে গেল, যাইয়া এই মেয়েটা হাউ হাউ করে কান্না শুরু করলো। এই মেয়েটা কাঁদতে কাঁদতে জমিনে পড়ে গেছে। স্বামী আয়া কই বিবি, ও বিবি, বিবি রে একটা লোকের দিকে কাঁদছো কেন? মহিলাটা বলে স্বামী রে একটু উঠাও না। এই ছেলেটার চেহারাটার দিকে তাকিয়ে রইছে। ও যুবক যুবক, 2টা বছর তোরে খুঁজা পাই না, এত সুন্দর দাড়ি লইয়া এত সুন্দর পাগড়ি লইয়া এখন তুমি রওজার সামনে দাঁড়ায় রইছো। কই গেলি কই গেলি? 2টা বছর তোমারে খুঁজছি, এইরকম খুঁজতে খুঁজতে তোমারে দেওয়ানা হয়ে গেলাম। যুবতী ও যুবক, কই গেছো? তোমারে তো খুঁজাই পাই নাই। এই মেয়েটাও কান্দে, এই ছেলেটাও হাউমাউ করে কান্দে। যুবতী কয় যুবক, আমি একটা আটকা পড়ে গেছি, আমার মা কষ্ট করে আমার বিয়া দিয়া দিছে। যুবকে ডাক দিছে, ও যুবতী, আমিও তোর কাছে ঋণী ঋণী রে, আমিও তোর কাছে ঋণী, আমারে মাফ করে দে। কয় মাফ করবো কেমনে ও যুবতী, মাফ করে দে রে। কেমনে কেন মাফ কইরাম, তুমি কই গেছো তোমার কাছে জানতে চাই। কয় নামাজ পড়লি নামাজ পড়লি নবীর দিদার পাওয়া যায়, নামাজ পড়লে যে নবীর দিদার পাওয়া যায় রে যুবতী। একদিন নামাজ পড়লাম ধরায়া দিছো, 2 দিন নামাজ পড়লাম ধরায়া দিছো, 1 সপ্তাহ পর্যন্ত ট্রায়াল দিয়ে আমার নামাজটা সুন্দর হয়ে গেছে। 10 দিনে বন্ধু যখন সালাম ফিরাইছি, সালাম ফিরাইয়া দেখছি আমার নবী আমার দেখার জন্য এসেছে। আমার নবী আমার ডাক দিছে, রে যুবক, এত সুন্দর নামাজ, তোর সুন্দর নামাজ দেখিয়া রওজা থেকে তোর দেখার জন্য এসেছি। আমার বুকে এই ছেলেটা আমার নবীর কদমে পয়রা গেছে। নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে যে আপনারে পাওয়া যায় আগে জানি না, আগে জানলে নামাজ ছাড়তাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
কেমনে নামাজ পড়লে আপনার দৈনিক পাওয়া যাইবে নবী গো মন্ত্র শিখাইয়া দে। আমার নবী বললেন যুবক ও যুবক রে একাকিত্রে যদি একাগ্রচিত্রে এক মনে যদি বন্দেগী করতে পারো ডাক দিলে আমি নবী তোমার সামনে হাজির হয়ে যাব। এই ছেলেটা বুঝতে পারলো, এই জন্য ঘর বাড়ি সব ছাড়িয়া গহীন জঙ্গলে যায় আমার নবীরে শুধু নবী 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 কইয়া যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে পাকের বর্ণনা, ঠিক না? প্রাণে জলে খায় ডেকে বলে ইউসুফ নবীর তরে বান্ধবীরা হাত কাটিল টের পাইল না, ঠিক না বেটি? জোলেখার বান্ধবীরা জোলেখার কাছে দেখো, জোলেখা তোমার তো রুচি ভালো না কেন? তুমি একটা বাদশার বউ, তুমি পছন্দ করবে একটা হ্যান্ডসাম ছেলেকে, এমন একটা ছেলেকে পছন্দ করছো যেটা বন্দী হয়ে রয়েছে। ইউসুফ নবী ওই সময় কারাগারে বন্দী হওয়া, কয় আমি যাকে পছন্দ করি তোমরা যদি দেখতা তারপরে না বুঝতা। তোমরা কি করলে? একটা মজলিস বানাইছে, এটা কোরআনের তাফসীর। মজলিস বানায়া মেয়েদের হাতে কে দিছে? লেবু দিছে আর ছুরি দিছে। ও মেয়েরা ইউসুফ নবী ডুববে, ইউসুফ নবীর দিকে তাকাইবা আর তোমরা লেবু কাটবা। আপনারা হাফেজ সাহেব আছেন, কোরআনে কারিমে একটা কথা আছে হাজা মালাকুল কারীম। মেয়েরা ইউসুফ নবীকে দেখতেছে আর লেবু কাটতেছে আর কি বলে হাজা মালাকুল কারীম। এটা কি মানুষ না ফেরেশতা? এটা কি মানুষ না ফেরেশতা? মন্তব্য করতেছে, এটা কোরআনও আসছে। অমুক দিক দিয়া লেবু কাটতে গিয়া হাতের কবজা সব মেয়েরা ফালাই দিছে। এখন আমার কথা হইল, মেয়েরা যদি ইউসুফ নবীর দেখিয়া হাতের কবজা কাটে তাহলে আপনার নবী আমার নবীর দেখলে মাইয়ারা যে কি করত? রানী জলে খায় ডেকে বলে ইউসুফ নবীর তরে বান্ধবীরা হাত কাটিল টের পাইল না। আর মায় সাইডকে কই মোর নবীর যদি দেখাবো, মায় সাইডকে কই মোর নবীর যদি দেখাবো, কলিজা কাটবি টের পাইবি না, কলিজা কাটবি টের পাইবি না। শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলেন আমার সাথে, যে মদিনায় যাইবে নবীর দিদার, মাশাআল্লাহ, আবার যে মদিনায় সাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে পাকের, ওর সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি নূরের নবী, জীবনের রাত জালা থাকবে না, থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে, জীবনের আর দুঃখ রইল না। শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলেন না যে মদিনায় ও যে মদিনায় যাইবে সাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না হাদিসে পাকে, ঠিক না বেঠি? এখন এ মাইও হচ্ছে বিপদে, ফলো হচ্ছে বিপদে। আরে যুবতী কয় যুবক রে আমারে ক্ষমা কইরা দাও,
স্বামী ডাক দিয়ে বললেন, ও বিবি আমার, তাহলে তোমার কথা মোতাবেক আমি তোমার তালাক দিয়া দিব। এই ছেলেটারে তুমি স্বামী বানাইবা। যুবকে কয়, যুবতী, ও যুবতী, ভালোবাসছিলাম তোমাকে সংসার করার জন্য, ভালোবাসছিলাম তোমাকে কাছে পাওয়ার জন্য, কিন্তু যুবতী রে, এই ভালোবাসার কারণে এমন একজনকে পায়া গেছি যেই নবীর না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, খোদার খোদাইত্বের মধ্যে আমার আল্লাহ কিছু বানাইতো না। ও যুবতী, বিয়ে শাদী সারা মাল লাগবে না, বন্দেগী করলে আমার নবীর পাওয়া যায় রে। এই জন্য আমি বন্দেগীর মাধ্যমে আমার নবীর পাইবো। যুবতী রে, আমারে ক্ষমা কইরা দে, আমারে মাফ কইরা দে, কারণ আমার নামাজে আমি সালাম ফিরাইলে আমার নূরের নবীর পাইবো। ও যুবকের দল, তাহলে কি বুঝলেন? একজন আদর্শবান মহিলার কারণে একটা ছেলে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। জবান করে বলুন ঠিক না বেঠে? তাহলে আমাদের মা বোনদের কিভাবে চলা দরকার, আমাদের মা বোনদের কিভাবে চলা দরকার, ওই বিষয়গুলো আমি কি দিয়ে যাচ্ছি আপনাদেরকে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ জীবনে বহু শুনছেন, কিন্তু নিজেকে গঠন করার মতো কিছু ওয়াজ লাগবে। ভাইরা আমার, এই দেশে, আমাদের এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ। এই দেশে এখনো প্রোগ্রাম মাহফিল হয়। কত শিক্ষিত জ্ঞানী গুণীজন আছে, করোনা ভাইরাসের ডরে মাহফিল প্রোগ্রামে মানুষের সাথে আসে না, ঠিক নেই? মানুষের সঙ্গে আসে না। আমি সামনে থেকে সিয়ার এক লোক আমার পাশের বাসে সিটে বসছে। ওরে বাপ রে বাপ, সিটি ভিতরে স্পিরিটস মাইরা চতুর্দিক দিয়া, স্পিরিটস মাইরা ওনার আলাদা একটা ইয়া রাখছে, এই আলাদা একটা রুমাল টুমাল দিয়া বসছে। তো আমি হইছি C1 হাতে C2 সিট। তো আমি বললাম, চাচা আপনি যেমনটা ঘেরাও দিছেন, আমি তো ভিতরে যেতে পারতাম না। আমি যদি ভিতরে যাই আর কাছে কোনো কিছু লাইকে ঠেকে যায়, তো আপনি বিপদে আছেন। আমার কাছে যদি ভাইরাস থাকে তাহলে আমরা এত স্পিডে কি লাভ হইল? আমি এখন এটা একদম C1 জানালার সাথে আমাদেরকে আপনার কোন দেখছি লাগে, আমি দেখছেন ঠিক আছে, কিন্তু আমাদের কিছু মানুষদের স্বভাব আছে, আমরা দুনিয়ার প্রতি মোহ, আল্লাহর প্রতি আমাদের ভরসা নাই। কথা বলে ঠিক না? আল্লাহর প্রতি আমাদের ভরসা নাই। এই দেশে বিশ্বের মধ্যে অনেক ডাক্তার ছিল, ডাক্তাররা করোনা ভাইরাসে মারা গেছে। কথা বলে ঠিক না? কেউ ডাক্তার, আপনি গেছেন রোগী বাঁচানোর লাগিয়া, আপনি বেঁচে গেছেন। শুনেন, ও শরীরের মাথার ভিতরে সুই লাগায়া মানুষকে সুই দিচ্ছে। আরেকটি কথা, চেয়ারম্যান প্রার্থী মহোদয় এখানে আছেন, আপনাদের কাছে, এই রামগঞ্জের মানুষের কাছে, ফরিদগঞ্জের মানুষের কাছে আরেকটি আবদার করে যাই। এই করোনা ভাইরাসের 1 বছরে আমাদের কিছু পরিচিত ডাক্তারদের চেম্বার বন্ধ ছিল, ঠিক না বেঠে? অনেক ডাক্তাররা চেম্বার বন্ধ করে করোনা ভাইরাসের ভয়ে বাড়িতে গিয়ে ওনারা শুয়েছিলেন, রোগী দেখেন নাই। আমি আবদার করব, ভ্যাকসিন দিলে যখন দেশটা আবার সচল হবে, তখন নতুন নতুন কিছু ডাক্তারদের আমদানি হবে, ঠিক না বেঠে? আমাদের যারা সচেতন আছি, যারা জ্ঞান আছি, মনে মনে প্রতিজ্ঞা করব, দুঃখের দিনে যেই সকল ডাক্তারদেরকে হাজীগঞ্জে পেয়েছি, ফরিদগঞ্জে পেয়েছি, রামগঞ্জে পাইছি, ওই সকল ডাক্তারদের কাছে চিকিৎসা খারাপ হলো তাদের কাছে যাব, কিন্তু কোনো সুবিধাবাদী ডাক্তারদের কাছে যাব না। হাত ধরে বলুন ঠিক না বেঠি? কারণ তারা সুবিধা হয়ে তারা তাদের নিজের জান বাঁচাইছে, তারা এখন ভাইরাস গেছে, তারা এখন বাসা দিব, ঠিক না বেঠে? সাড়া মোড়া চেম্বার বন্ধ, সারা চেম্বার এখন বন্ধ, স্যার এখন আসবে না, ঠিক নেই? ঠিক নেই? এরকম অনেক ডাক্তার হাজীগঞ্জে আছে, নাম বলবো না, হাজীগঞ্জে আছে, আসে নাই। আমরা বলছি, আমরা মনে রাখছি তোমাদের কথা। ভাইরা আমার, আরেকটি বিষয় বলি, এই মিয়া গজব, এই মিয়া কথা কইন না। আরে বিশ্বব্যাপী হলো ঝামেলা,
মারামারি খুনাখুনি চলছে দিনাদিন, ঠিক নেই? ওর যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, কুরআনেতে ঘোষণা। তাই তো মহামারী করুণা ভাই, তাই তো মহামারী করুণা, আমরা কিন্তু বুঝি না, তাই তো মহামারী করুণা। ঠিক না বেঠি? মা বাবাকে মারছে সন্তানেরা, খানা দানা দেয় না আসে অনেক ছেলেরা, ঠিক না বেঠি? তাই তো মোদের পিছনে থেকে, তাই তো মোদের পিছনে থেকে আযাবে গজব সরে না। তাই তো মহামারী করুণা ভাই, তাই তো মহামারী করুণা, ঠিক না বেঠি? যত গজব আসবে মনে করবেন সব কিছু আপনার আমার কর্মের ফল, ঠিক নেই? অনেক ডাক্তার, অনেক লোক, ডাক্তাররাও মারা গেছে। কেউ ডাক্তার আমনে মরছেন কি লাগা? কয় রোগীরা এত গ্লাস, এত কামির, এত কিছু লাগাইলাম, আবা কাবা জুব্বা যা আছে সব করছি, এরপর হাজার হাজার ডাক্তার ফিনিশ। কোন দিক দিয়ে ঢুকে যায় ভাইরাস এইটাই কইতে পারতাম না। কিন্তু আমি খেয়াল করবেন, ঢাকা শহর মসজিদের শহর, যে তোমার শহরে থাকি, আমরা তো একটা মসজিদে নামাজ পড়াই, 5 ওয়াক্ত নামাজে 5000 মানুষ বিভিন্ন মসজিদ। ওখানে ঢাকা শহরে মসজিদগুলো বড় বড়, এতগুলো মসজিদ, এতগুলো মসজিদে নামাজ হয়। প্রত্যেকটা মুসল্লি, সব মুসল্লি তার এক না, কিছু কিছু মুসল্লি আবেগ হয়, ইমাম সাহেবের সাথে ফ্রেন্ডশিপ লইতে পছন্দ করে, কিন্তু ইমাম সাহেবরা হাত ফিরায় না। লোকটা ভালোবেসে আমার সাথে এটা মুসাফা করতে আসছে, ইমাম সাহেবের হাত মিলায়, কি ইমাম সাহেব পত্রিকা তো পাইলাম না, ওই ডাক্তারদের মতো জায়গায় জায়গায় মসজিদের ইমাম করোনা ভাইরাসে মরছে, 2-1 জন মরছে, তাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা, এদের ব্যাটারি আগেই দুর্বল, এদের আকীদাও দুর্বল, সব বাদ। এখন ঢাকা শহরে বড় বড় হুজুররা, এত ডাক্তার মরিয়া শেষ, কি হুজুর ডাক্তারের রোগী দেখে দৈনিক সর্বোচ্চ 50 জন, 20 জন থেকে 50 জন করোনা ভাইরাসের রোগী দেখলো 10 জন বেশি দেখেই না। এই খেয়াল করেন, ইমাম সাহেব আপনি দৈনিক হাজার হাজার মানুষের সাথে মুসাফা করেন, আমনেতে ভাইরাস ধরে না, আমনেতে কোনো আবাক কিছুই পরেন না, মাস্ক পরেন নাই, আপনি হাতের গ্লাস পরেন না, পায়ের মোজা কিছুই তো বললেন না, তো আমনের যে ভাইরাসে ধরে না, কয় আমারে ধরবে কেমনে? আমি তো, তোমরা তো দুনিয়ার অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, ওই ফোনের ভ্যাকসিন লয়ে পাগল, তোমরা কি বুঝো না? আমার নবী 1450 বছর আগেই একটা ভ্যাকসিন দিয়ে গেছে। এখন যদি বলি আমার নবী ইলমে গায়েবের খবর দেন, ওয়ালা নবী অনেকের গাও চুলকাইব, কিন্তু ভাইয়ের আমার নবী বলেছেন তোমাদের জন্য 1450 বছর পরে একটা ওষুধ দিয়ে গেছে। হুজুর ওষুধটা কি? ওষুধটা হইল আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমি 5 বার আমার নবীর ভ্যাকসিনটা গ্রহণ করি। ভ্যাকসিনটা কি খেয়াল করবেন। বর্তমানের বিজ্ঞানীরা ভাইরাস থেকে বাঁচার জন্য সর্বপ্রথম ফর্মুলা দিছে, বাড়িতে যাইয়া হাতগুলো ভালো করে ধুইবেন। আমার নবী 1450 বছর আগে বইলা গেছে, ওযু করার আগে তোমরা হাতগুলো ভালো করে ধুইবা। দুনিয়া ডাক্তাররা কইল মুখের মধ্যে কোনো ভাইরাস ঢুকছে কিনা বাড়িতে যাইয়া হ্যান্ড ওয়াশ করবেন, ব্রাশ দিয়ে ভালো করে কুলি কুলি করে পানিটা ফালাইয়া দিবেন। আমার নবী কয় 3 বার তোমরা গর 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 করে কুলি করবা। এরপরে ডাক্তাররা কইছে কয় মুখটা ভালো করে দিয়া লাইবেন। আমার নবী কয় 3 বার মুখটা ধুইবা। এরপরে ডাক্তাররা কয় হাতের কোন টোন পর্যন্ত ধুইয়া লাইবেন, কোন জায়গায় কোনো ওষুধ কোনো ভাইরাসের নির্যাস লাইগা রইছে কিনা। আমার নবী কইছে 1400 বছর আগে, ঠিক নেই ঠিক নেই, হাতের কোন পর্যন্ত ধুইয়া লাইবা। এরপরে গো আমার নবী দুনিয়ার ডাক্তাররা বলছে মাথার উপরে একটা কামিল লাগান, মাথার উপরে একটা হেলমেট লাগায় সাদা স্ক্যান পেপারের। কেন? কয় ভাইরাসের নির্যাস চুলের মধ্যে থাকলে বাচ্চারা আব্বু কয়ে চুলটারে ধরবে, তারে ভাইরাসে ধরবে। এই জন্য আমার নবী কইল মাথাটা একটু মাসে করবা পানি দিয়া, ভাইরাস থাকবে না। ও যুবক খেয়াল করবি। এরপরে ডাক্তাররা কইল বাড়িতে যাইয়া জুতার মধ্যে কোনো ভাইরাস লাগছে কিনা পাও গুলা গোড়ালি পর্যন্ত ধুইয়া লাইবা। আমার নবী কইল উম্মতের দল, ওই
উম্মতের দল তোমরা পায়ের টাকনো পর্যন্ত দুয়া লাইবা। কি বুঝলেন কি বুঝলেন কি বুঝলেন? খালি ভ্যাকসিন লয়ে তো দৌড়াদৌড়ি। আমার নবী নূরের নবী 1450 বছর আগে, এটা হলো আপনার আমার আকীদা। আমার নবী 1450 বছর আগে জানে ওই চায়নার উহান শহরে একটা ভাইরাস আসবে, ওই ভাইরাসের ভিতরে পড়িয়া আমার উম্মতেরা বিপদে পড়বে। আমার উম্মতদেরকে বিপদ থেকে বাঁচার জন্য আগে আমি এমন কিছু নিয়ম দিয়া দিছি, আমার ফর্মুলাগুলো আমার এই নিয়মে যদি ওযু করতে পারো, আল্লাহর কসম রে তোরে করোনা ভাইরাসে ধরতো না। আত্মরে বলো ঠিক না বেটা? কথা বলে ঠিক না বেটা? তোলে দুনিয়ার বিজ্ঞানীদের হিসাব আর আমার নবী 1450 বছর আগে যে ভ্যাকসিন দিয়ে গেছে, হুজুরে কয় আমার ভাইরাসে ধরবে কেমনে? আমি 5 ওয়াক্ত নামাজে আমার নবীর ভ্যাকসিনটা মানে 5 ওয়াক্ত 5 বার আমি ওযু করি। দুনিয়ার ডাক্তাররা অবাক হয়ে গেলাম রে, যেই ফর্মুলাগুলো আমরা পরিষ্কার হওয়ার জন্য দিয়েছি এগুলো তো 1450 বছর আগে দিনের নবী দিয়ে গেছে। এই জন্য বিজ্ঞানী হলো নূরুন আলা নূর। আপনার নবী আমার নবী, চিৎকার মেরে বলুন ঠিক না বেঠি? আমার নবী জানছে 1450 বছর পরে আমার উম্মতরা বিপদে পড়বে। ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য রাসূলের পাক উম্মতদেরকে এই সকল ফর্মুলা দিয়ে গেছে। তাহলে হুজুরে কয় আমার ভাইরাসে কেমনে ধরবে? আমি তো নবীর সিস্টেমটাকে ফলো করি। তাহলে ভ্যাকসিন হিসাব পরে রাসূলুল্লাহর সুন্নতকে যদি অনুসরণ করেন তাহলে আপনার আমার কাছে ভাইরাস আসতে পারে? কথা বলেন পারে না? এই জন্য সবার আগে আমাদের ঈমান রাখতে হবে, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ বান্দাদেরকে ওই ভাইরাস দিয়ে ধ্বংস করার জন্য বানায় নাই, আল্লাহ বানাইছে ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ ইবাদতের জন্য। এই সকল ভাইরাস এই সকল মহামারী দিয়ে আপনাকে আমাকে সতর্ক করছে যে তোমরা ভুলে যেও না আমি একজন খোদা আছি, তোমরা ভুলে যেও না আমি একজন খোদা আছি। ওই আল্লাহর পথ থেকে যখন আমরা একটু গুমরাহি হয়ে যাই তখন এই বিভিন্ন ধরনের আযাব এবং গজব দিয়ে আমার আল্লাহ আপনাকে আমাকে সতর্ক করার জন্য আবার আমরা ইঙ্গিত দিয়ে গেছে। তাহলে এই করোনা ভাইরাস হলো আপনার আমার জীবনটাকে সতর্ক করার জন্য একটা ফর্মুলা। কথা বলুন ঠিক না বেঠি? কথা বলুন ঠিক না বেঠি? তাহলে খোদার যে সিস্টেম, নবীর যে সুন্নতগুলো যদি আপনি আর আমি দৈনন্দিন জীবনে আমাদের অভ্যাসে পরিণত করতে পারি তাহলে আমাদের মধ্যে ভাইরাস নয় এর চাইতে বড় বড় মহামারী আমাদের মাঝে আসতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠি? তাহলে আমরা ভাইরা আমার কিছু প্রশ্ন হয়েছে। হ্যাঁ বুঝি না, আমার না বিদায় করবেন কি হোক? হ্যাঁ এক ভাই প্রশ্ন করছে, এই প্রশ্ন করছে কেউ? আপনি? আপনার নাম কি? উনি প্রশ্ন করছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে উদযাপন করি এটা জায়েজ কিনা? আমরা যে জশ্ন জুলুস করি এটা কি জায়েজ কিনা? আরেকটা প্রশ্ন করছে মিলাদ কিয়াম যে আমরা দাঁড়ায় দাঁড়ায় সালাম করি এটা জায়েজ কিনা? আসলে এগুলো নিয়ে কোনো সময় সমস্যা হয় না? হ্যাঁ তাই নাকি? এগুলো গনিয়া দরবারে অন্ডার এলাকা, এগুলো তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ মিলাদুন নবী জায়েজ, 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 এটার পক্ষে আমরা আছি না নাই? এই জবান খুলে বলা আছি না নাই? আরে আরে কিছু লোক আছে আমার ভাইরা, কিছু লোক আছে আমরা যখন জশ্নে জুলুসে হাজীগঞ্জের বাজারে আমরা যখন একটা শোডাউন করি, মিলাদ নবীকে সালাম দেই, আমরা কি গান বাদ্য বাজাই? কথা বলেন, গান বাদ্য বাজাই? আমরা কি বড়ি স্লোগান দেই, নারে তাকবীর নারে সালাত, এই দিন আমার নবী এসেছে। এবার আসুন মিলাদুন নবী জায়েজ কিনা সেটা কোরআন থেকে দলিল হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর বড় যদি কয় মিলাদুন নবী জায়েজ নাই তাহলে তার সমাজের চেয়ারম্যান মেম্বারদের আওতায় এনে
সুন্নি উলামায়ে কেরাম এনে বাহাসের মাধ্যমে তার সাথে প্রতিবাদ করা হবে। যদি না আসে তাহলে কোনোদিন মিলাদ কিয়াম নিয়ে সমস্যা করতে পারবে না। ঠিক না ঠিক? তুমি আইতাও না, তুমি বসতাও না, আবার ফিসে ফোঁটা মারবা, সেই সুযোগ দেওয়া যাবে? খেয়াল করেন, আল্লাহর কোরআন সূরাতুল ইউনুস, আল্লাহ বলছেন, এই হাবিব সাহেব আছেন, সূরাতুল ইউনুস 58 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হাবিব কুল, কুল হলো আমরের সিগা। আমর মানে কি? যেটাকে আদেশ করা হয়, আদেশ। হাবিব কুল বিফাদলিল্লাহ, আপনি বলে দেন বিফাদলিল্লাহ, যারা আল্লাহর ফজল পাইলো, ওয়া বিরহমাতি, এবং যারা রহমত পাইল। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন যারা আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পাইল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের রহমত যারা পাইছে, তারা যেন আনন্দ উল্লাস করে, আনন্দ উল্লাস করে। আনন্দ উল্লাসটা মানে কি? আনন্দ উল্লাস করলে কি হবে? আল্লাহ কা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যারা এই আনন্দ উল্লাস করবে, আল্লাহ বলছেন যাবতীয় ধন সম্পদ যা কিছু আছে সব কিছু থেকে উত্তম আমি আল্লাহর কাছে যারা এই নিয়ামত পাওয়ার পরে যারা আনন্দ করবে। এবার আসেন ফজলুল্লাহ কি আর রহমত কি? ফজলুল্লাহ হলো তাফসীর ইবনে আব্বাসে সাইয়েদনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজলুল্লাহ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এগুলো হলো ফজলুল্লাহ, মানে আল্লাহ পাকের নিয়ামত। এই ফজলুল্লাহ গুলো পাওয়ার পরে আমরা আল্লাহ পাকের নিয়ামত পাইছি, আমরা খুশি। 2 নাম্বার হলো ওয়া বি রহমতি, রহমত কি? আর আল্লাহ তো রহমতের ব্যাপারে কয়ে দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ বলছে যারা ফজলুল্লাহ পাইলো এবং রহমত পাইলো তারা যেন আনন্দ উল্লাস করে। এই জন্য রহমত মানে আমার নূরের নবী, রহমতুল্লাহ দিয়ে আল্লাহ রাসূলুল্লাহকে বুঝাইছে। কারণ ওই আরেকটা আয়াতে ওমা রাসূলুল্লাহ দিয়া নবীকে ইঙ্গিত করছে, নবীকে ডাইরেক্ট বুঝাইয়া দিছে। এই জন্য আমরা নবীকে পাইয়া আমরা আনন্দ করি, উল্লাস করি, এটা কোরআনে আছে। কথা বলো ঠিক না ঠিক? এবার আসুন আরেকটা কথা, ঈদ পাইছেন কই? ঈদে মিলাদুন নবী জানরা কর। কোরআন শরীফের সূরাতুল মায়দায় একটা আয়াত আছে, হাবিব সাহেব আছেন, কোরআন শরীফে সূরাতুল মায়দায় একটা আয়াত আছে। ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ বলছেন, যখন ঈসা নবী বলছে ওয়াইজ ক্বালা ঈসা ইবনুল মারইয়াম, হাবিব সাহেব আছেন এখানে দুই একজন, আপনি হাবিব সাহেব আছেন কেউ আছেন? হাবিব সাহেব সূরাতুল মায়দাতে ওয়াইজ ক্বালা ঈসা ইবনুল মারইয়াম, যখন মরিয়মের সন্তান ঈসা নবী আল্লাহর কাছে বলেছিল, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতান মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়াল আখিরিনা। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা আনজিল আলাইনা মাঈদাতান মিনাস সামাই, যদি আসমান থেকে আমাদেরকে একটা খাদ্য পাঠাইতা তাহলে ওই দিনটা তাকুনু লানা ঈদান, ওই দিনটা আমরা ঈদের দিন বানাইতাম। তাহলে কেমনে? কলি আউয়ালিনা ওয়াল আখিরিনা, আমাদের আগে যারা ছিল তাদের জন্য ঈদ, আমাদের পরে যারা ছিল তাদের জন্য ঈদ। এখন আপনাদের কাছে জানতে চাই, যারা আমান মিলাদুন নবীকে যারা ঈদ বলতে চায় না, ঈদ মানতে চায় না, ঈসা নবীর কথা আল্লাহ আনছে খাদ্য পাওয়ার কারণে, খানা দিব, খানার কারণে যদি ওই দিনটারে ঈদের দিন ঘোষণা দিতে পারে, তোমার খানা নাই, ঈসা নবী নাই, মুসা নাই, কিছুই তো নাই, যদি হাবিবুল্লাহকে সৃষ্টি না করত। এই জন্য আমার নবীর আগমন হলো ঈদুল আকবার, সবচাইতে বড় ঈদ। কথা বলো ঠিক না বেঠিক? খানা ফাড়াইতে গেলে যদি ওই দিন ঈদ হয় তো নবীর ব্যাপারে তার দলিল দরকারে নাই, ঠিক নেই? মুসলমানের ঈদ কয়টা? কথা বলেন কয়টা? অনেকে বলছে 2টা। তাহলে কোরআন শরীফ থেকে আরো কয়েকটা ঈদ বার করতে পারি, 2টা কিল্লাইছে। আমনগো হিসাবে তো মুসলমানের ঈদ হয় একটা।
আমনগো হিসাবে বলে কেমনে রমজানের ঈদ কি মুসলমানের জন্য নেই না রোজার ঈদ হইল রোজাদারের জন্য রাতের দিনের বেলা ঘরের ভিতরে ভোলা ভোলা ভাত খায়া বেকের সামনে এত সে ভালা যেতে বেরোজদারি আরে বাবরে ভাই এইটার গলা বেশি উগাই না ঠিক নেই যেইতে বেরোজদারি এইটার বাপ দেখলে রোজাদাররা মনে হয় অজ্ঞান হয়ে যাইতেছে ঠিক নেই কিন্তু যে রোজাদার তার ভিতরে তো ভাব থাকে না তাকে আল্লাহ পাক হেফাজত করে এই জন্য বলি রোজার ঈদ বেকের জন্য না রোজার ঈদ হলো আল্লাহ বলছেন যারা রোজা রাখছো তোমাদের জন্য কারণ কি আস-সাওমু লি ওয়া আনা আযবিহি রোজা আমার জন্য আমি নিজ হাতে তোমাকে প্রতিদান দিব এই জন্য আমরা 30টা দিন রোজা রাখে ঈদগাহে যাই আল্লাহ পাক আমাদেরকে প্রতিদান দেওয়ার জন্য এই জন্য বলি রোজার ঈদ তো মুসলমানদের জন্য না রোজার ঈদ হলো রোজাদারের জন্য অনেক লোক আছে মুসলমান কিন্তু রোজাদার না ঠিক নেই আবার দেখবেন ঈদের নামাজে হাতে এক কাতার বাদ দে কুরবানির কাজ জন্য কিসে হয় কয় ইব্রাহিম নবী স্যাক্রিফাইস করছে ইসমাঈল জবিউল্লাহকে জবাই করতে গেছে এই খেয়াল করেন ইসমাঈল জবিউল্লাহকে জবাই করতে গেছে পরীক্ষা দিতে 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 আল্লাহ পাক ইব্রাহিম নবীকে উপাধি দিয়েছে খলিলুল্লাহ সবচেয়ে বড় পরীক্ষাকারী খুশি হইয়া দুম্বা কুরবানি দিছে ইসমাঈল কুরবানি হয় না ভাই রে ইসমাঈল জবিউল্লাহ যদি কুরবানি না হয় এই খুশিতে যদি কুরবানি দিতে হয় ও ইসমাঈল নবী ও ইব্রাহিম নবী তোমাদের তো বেল নাই যদি আমার নবী না হইতো তাহলে কুরবানির পাইছে এই কারণে রোজার ঈদ পাইছে এই কারণে সব পাইছে নবীর কারণে এই জন্য আমার নবীর ঈদ হলো ঈদুল মিলাদুন নবী ঈদুল আকবার সবচাইতে বড় ঈদ কথা বলুন ঠিক না ঠিক এবার আসেন সহিহুল বুখারী একটা হাদিস কষ্ট করতে হুজুর আপনাদের কষ্ট হচ্ছে না কোরআন থেকে বলছে এটা হাদিসে ব্যাখ্যা দিয়ে যায় এগুলো ভেঙে দেওয়া একটু দরকার আছে সহিহুল বুখারীতে কার হাদিস আসছে আমরা যে আপনারা যে ঈদ মিলাদুন নবী করি বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে কি নিয়ামত দিবে এটা একটু জানা দরকার আছে না যে মাংনা ঈদ মিলাদুন নবী করি মাংনা তো করি না আল্লাহ পাক তো আমাদের জন্য একটা নিয়ামত রাখছে এখন নিয়ামতটা কি সেটা জানা দরকার আছে না নাই ভাইরা আমার সহিহুল বুখারীতে কার হাদিস আবু লাহাব নবীর কি ছিলেন চাচা কে কি হইছে রে এই বড় কি হইছে তো থাক এই জগর এ করে না পাগলা বুঝে না পাগলার জিলাপি দিও না বুঝলে বুঝপাতা না বুঝলে বুঝপাতা ইধর ব্যাগ যায় কি রে সহিহুল বুখারীতে হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছে আবু লাহাব মরে গেছে স্বপ্নে দেখতেছে ভাই আব্বাস আর আবু লাহাবের তো ভাই নবীজির সাথে দুজনই আপনার কি খবর অবস্থা ভালো না কি লাগা ভাতিজাকে মানি নাই বাতিজাকে মানি নাই বাতিজারে অত্যাচার করছে বাতিজারে নির্যাতন করলাম বাতিজা যখন নামাজ পড়াইতে গেছে বাতিজার ঘাড়ের উপরে উটের নারী বুড়ি ছাপাইয়া দিছি অত্যাচার করছি নির্যাতন করলাম আব্বাসের ও ভাই আব্বাস এই কারণে আমার কবরের মধ্যে আযাব হয় কয় একটা দিন আমার কবরটা একটু ভালো লাগে কয় কোন দিন কয় সোমবারের দিন কয় কেন আপনার কবরটাতে আবু লাহাবের মতো এত বড় একটা কঠোর কাফের যার বিরুদ্ধে সূরাতুল লাহাব নাজিল করলো যতদিন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা এই সূরা যতদিন তেলাওয়াত করব আবু লাহাবের প্রতি লানত পড়তেই থাকবে ও আবু লাহাব তোমার মতো এত বড় একটা কাফের তুমি সোমবারের দিন এত আনন্দ তোমার আযাবটা কম হয় কারণ কি কয় সোমবারের দিন আমার আযাব হয় নাই কয় শুধু তাই নয় আমার সাদা আঙ্গুলি মুখের মধ্যে দিলে আমি একটু মধু খাইতে পারি কয় কারণটা কি কয় কারণ কি বন্ধু ও ভাই আব্বাস রে আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে সুবে সাদিকের সময় পৃথিবীর জমিনে যখন আইলো গো
কারণ রকম তো নবী আসলো শত্রু হইল ভাই ভাই শত্রু আছে দেখবেন যখন বাইরে ঘরে একটা ছেলে হয় উকি মাইরে হইলো ভাতিজার একটু আদর করিয়া আসে ঠিক না বেঠি ভাই ভাই সাথে শত্রু থাকতে পারে কিন্তু নতুন একটা ভাতিজা হইলে সবাই কিন্তু একটা আদর করার চেষ্টা করে ওই সময় তো কোনো শত্রুতা নাই কারণ নবী মাত্র দুনিয়াতে আইছে ওই সুয়াইবিয়া আবু লাহাবের কাছে আবু লাহাবের দাসী ছিল ওই দাসী সুয়াইবিয়া আবু লাহাবের কাছে খবর দিছে মনিবেগু ও মনিব আমার আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আমেনার কোলে এমন একটা সুন্দর সন্তান হইল এটা চাঁদের মতো দেখা যায় চাঁদের মতো দেখা যায় এত সুন্দর আপনার ভাতিজা এই ভাতিজার মতো এত সুন্দর এই জাজিরাতুল আরবে আর কোন সন্তান হয় নাই আবু লাহাবে এই কথা শুনে একটু খুশি হয়ে গেছে একটু আনন্দিত হইছে আনন্দিত হইয়া সুয়াইবের ডাক দিছে সুয়াইবিয়া গো আমার ভাতিজার আগমনের ঘটনাটা আমারে বললি হাতের কাছে কোনো উপহার নাই তোরে কি দিয়াম একটু উপহার দিয়াম যা যা এই সাদাত আঙ্গুলি দিয়া ইশারা কইরা তোরে আজাদ কইরা দিছি আজকে থেকে তোরে মুক্ত কইরা দিছি আমার ভাতিজার আগমনে খুশি হইয়া প্রমাণ চাইবেন সহিহুল বুখারীর মধ্যে এই হাদিস খানা আছে আমার ভাইরা আব্বাস রে ভাই ও আব্বাস ওই দিন সোমবারের দিন ভাতিজার আগমনে একটু খুশি হইয়া সুয়াইবিয়ার যে আজাদ কইরা দিছি মানে আমার নবীর আগমনে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ আমার মতো এত বড় একটা কাফের রে সোমবারের দিন আযাব মাফ কইরা দেয় ওই ভাতিজার মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে এই জন্য সুন্নিরা আন্দাজি জশ্নে জুলুসে যাই নাই এই জন্য সুন্নিরা আন্দাজি নবীর মিলাদুন নবী উদযাপন করি নাই আপনার আমার প্রশ্ন এবার আবু লাহাবে কয় ভাই ওই ভাতিজার আগমনে খুশি হওয়ার কারণে এই আঙ্গুল দিয়া শাহ সুয়াইবিয়ারে আজাদ করার কারণে সোমবার দিন যখন আসে আযাব মাফ হয়ে যায় আমার এই আঙ্গুলে দিয়া মধু খাই ভাতিজার কারণে ওই জন্য আব্বাস বলে ও পৃথিবীর মানুষ আমরা তো আবু লাহাবের মতো এত খারাপ না এত খারাপ না তাহলে সুন্নিদের আকীদা মনে রাখবেন সুন্নিদের আকীদা আবু লাহাব যদি সোমবারের দিন শান্তি পাইতে পারে আমরা গোলামে রাসূলরা যারা মিলাদুন নবীতে খুশি হই যারা মিলাদুন নবীর উদযাপন করি আল্লাহর কসম আবু জাহেল যদি একদিন শান্তি পাইতে পারে আমরা সারাটা বছর সারাটা যুগ সারাটা পর্যন্ত আমার আল্লাহর কাছে নিয়ামত জান্নাতে থাকবো কারণ আমরা মিলাদুন নবীর পাগল হাত ধরে বলুন ঠিক না বেঠে দলিল কেন লাগবো আবু লাহাবের মতো লোক যদি সপ্তাহে একদিন খুশি হইয়া খুশি হওয়ার কারণে রেজাল্ট পাইতে পারে তাহলে আমরা তো আবু লাহাবের মতো এত খারাপ না তাহলে আমরা নবীর আনন্দে খুশি হওয়ার কারণে আমরা জান্নাতি এটাই হলো আমাদের আকীদা ঠিক না বেঠি দুই নাম্বার আসেন দুই নাম্বারটা রে কি রে ও মিলাদ কিয়াম জায়েজ না না জায়েজ অনেকে আছে মিলাদ কিয়াম করতে রাজি না আমার ভাইরা মিলাদ কিয়াম এটা কোনো ফরজ বিষয় নয় এটা মুস্তাহাবে হাসান একটা ভালো বিষয় আপনি যদি মিলাদ কিয়াম করেন তাহলে আপনাকে বাধা দেওয়ার মতো কোনো সুযোগ নেই কিন্তু যে করে না তারা বা ধাক্কা উড়ানোর কোনো সুযোগ নেই কথা কি বুঝছেন আমার অনেক লোক আছে কিন্তু প্রশ্নটা হয় কখন যখন আমরা মিলাদ কিয়াম করি আমাদেরকে বেদাতি বলে শিরকি বলে তখন কষ্টটা লাগে এরা বুঝে নাই যে আসলে মিলাদ কিয়াম জায়েজ না নাজায়েজ এই কোরআনে কারিমে সূরাতুল নিসার একটা আয়াত আছে কোরআন থেকে বলে যাচ্ছি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম হে ঈমানদাররা আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম আপনার আমার কাছে প্রশ্ন আল্লাহর আনুগত্য নবীর আনুগত্য যদি করি তো এখানে তো মাসালা শেষ ঠিক নেই কারণ আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে আর কিছু লাগে না এখন আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম তাদেরকেও আনুগত্য করা ফরজ এই উলিল আমরি মিনকুম এরা কে কথা কি বুঝলেন আমার
তিনজন লোকের কথা বলছে, একটা হচ্ছে আল্লাহ, দুই নম্বর হলো রাসূল, তিন নম্বর হলো উলিল আমরি মিনকুম। ফিকহাকার আমরা বলে উলিল আমরি মিনকুম আও উলি ফিকহি ওয়াল ইলমি ওয়াল তাসাউফ, যারা ইলমে ফিকহ শরীয়ত তরিকতের জ্ঞান অর্জন করে যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে তাদেরকে অনুসরণ করতে আল্লাহ বলছে কোরআনে। তা আমরা কি তাই? আল্লাহ যদি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এখানে যদি আয়াত শেষ করে দিত তাহলে বুঝতাম যে অন্য কারো কোরআন মানার দরকার নেই। আল্লাহ বলছে তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানে, এবং যারা আল্লাহ রাসূলের পথে জীবনটা পরিচালনা করে গেছে তাদেরকেও মানো। তাহলে এখানে আমাদের বুঝার আছে যে উলিল আমরি মিনকুম তার কারা, তাদেরকে মানতে হবে। আপনি যদি একটা লোকের ভালোবাসেন, একটা লোকের ভালোবাসা মানে কি ওই লোকটার কর্ম, ওই লোকটার সব কিছু পালন করাই তাকে ভালোবাসা, ঠিক নেই? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে যারা মানে নাই এরা উজানি, সর্বনাই, জনপুরি, আটুসি, সাটসিনা, ফুরফুরা যতই দরবার বলেন সবাই কিন্তু আলাইয়া একেবারে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানে। কারণ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই ভারত উপমহাদেশের মধ্যে হাদিস আনছে, যে হাদিস আনছে ওই লোকের না মানলে হাদিস মানছেন কা? ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার একটা কিতাব ছিল আখবারুল আখিয়ার, ওই আখবারুল আখিয়ারের 624 পৃষ্ঠায় উনি বলে গেছেন যে, উনি একটা অনুবাদে বলে গেছেন মুনাজাতে যে আল্লাহ আমার জীবনে অনেক আমল করছি, বন্দেগী করছি, সব আমল ছুটতে পারে কিন্তু একটা আমল ছুটার মতো না। সে আমলটা কি? ওই আমলটা হইল যখন আমি নবীর শানে মিলাদ কিয়াম করতাম, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে সালাম করতাম। এখন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তোমার বাবা তোর দাদাই যদি রাসূলকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয় তাহলে তুই সন্তান হয়ে যদি বাবার কথা না মানো তাহলে তোর পরিচয় কি সেটা আর আমাদের বলার দরকার নাই। আরেকটা কথা বলি, রহমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি শামসুল হক ফরিদপুরি সাহেব, ওনার বই ফরিদপুরি সাহেব, যারা কওমি আছেন, দেওবন্ধু আছেন, ওনাদের সবচেয়ে বড় আলেম শামসুল হক ফরিদপুরি সাহেব, উনি কিতাব লিখে গেছেন তাসাউফ তথ্য। ওই তাসাউফ তথ্য কিতাবের 42 পৃষ্ঠার মধ্যে উনি বলে গেছেন মিলাদ কিয়াম হলো একটা সম্পূর্ণ একটি ভদ্রতার ইবাদত, একটি ভালো ইবাদত। কেউ যদি মিলাদ কিয়াম করে তোমরা তাদেরকে বাধা দিও না, কেউ যদি না করে তাকে জোর করবে না। তাহলে এতে করে বোঝা আছে তোমার মুরব্বী যদি মিলাদ ক্যাম্প করে তাহলে তুমি ছাত্র হয়ে যদি তুমি অস্বীকার করো তাহলে তুমি ভালো ছাত্র না খারাপ ছাত্র সেটা আমাদের আর বুঝার বাকি। আমার ভাইরা, আমরা এই এলাকার মানুষ, আমরা মিলাদ ক্যাম্পের পক্ষে আছি না নাই? কথা বলে আছি না নাই? আরেকটি কথা বলে যাই, যারা মিলাদ কিয়াম করে নাই তোমাদের জন্য সব সময় একটা কথা বলি, আমরা বসতে রাজি, যাই কোনো জায়গায় বলবা বসতে রাজি, মিলাদ কিয়ামের পক্ষে অসংখ্য দলিল নিয়ে আসবো, কিন্তু মিলাদ কিয়াম করবা না তোমার ব্যাপার, এটাকে বেদাতি বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বলার করার কোনো সুযোগ নাই। কথা বলো ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরেকটি প্রশ্ন করছে মুমিনকে আর মুসলমানকে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অতএব যারা আমানু ঈমানদার, ঈমানদার ওয়ালারাই হলো মুমিন। কারণ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে যারা নবীকে অনুসরণ করে, নবীকে ভালোবেসে যারা মুত্তাকি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে তারা হলো মুমিন। আর মুসলমান কে জানেন? যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে ঠিকই কিন্তু মুমিন হতে পারে নাই। মুমিন কারা? যারা নামাজ কথা আর কাজের সাথে মিল আছে। কথা আর কাজের সাথে মিল, কথা হইলো আমার কালিমা, মিল হইলো আমার ইবাদত। আল্লাহ যে রুটিন দিছে ওই রুটিন মানার পরে হলেন আপনি হইলেন মুমিন। আর রুটিন না মাইনা সাইনবোর্ড লাগা যারা রাখছেন তারা হইলেন মুসলমান। কথা কি ঠিক না ভাই?
সাইনবোর্ড লাগা রাখেন এরা মুসলমান, আর আল্লাহর কথা যারা মানবে তারা হইল মুমিন। আর যত উপহার যত সুসংবাদ আল্লাহ পাক মুমিনদের জন্য দিছে, মুসলমানদের জন্য দেয় নাই। কারণ মুসলমানের সাইনবোর্ড লাগায়া জায়গায় জায়গায় বোমা মারে। কথা বলো ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ কইছে আমি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার মুমিন তারাই আমার সুসংবাদ পাবে, বেকে না। ঠিক না ঠিক? রে তোর প্রেম মজাওয়ালা মাশাআল্লাহ আমার অন্তর পুইরা খাও আহলা গো, আমার অন্তরেতে রইয়া রইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা গেলি রে মাশাআল্লাহ। আমি গোপনে কই রাপিরিতি মাশাআল্লাহ, আমি গোপনে কই রাপিরিতি মাশাআল্লাহ। এখন বাঁশি নয়নে যাব ও হলে গো আমার অন্তরতে রইয়া রইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ। দমের বাড়ি দমের গোড় দম পুরাইলে সবই পর, দমের বাড়ি দমের গোড় দম পুরাইলে সবই পর মাশাআল্লাহ আল্লাহ। কহিয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ। এখন ভাবিলে কি হবে গো যাও বার্তা হইয়া গেছে গো মাশাআল্লাহ। সব সাউন্ড দাও মনে দিয়াছি তার শোনে গো প্রেমে যাবে চার শোনে গো যাও বার্তা হইয়া গেছে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কালার সাথে কইরা পীরি হইছে কি জাহালা গো হইল কে জাহালো মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। প্রেম জীবনে চাইরার মুর্শিদ পাইব কোন যে শোনে গো তোমার প্রেমে হইয়া তের গো মাশাআল্লাহ আল্লাহ। কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার গায়ের রুমাল খানি আমায় দিবানি মাশাআল্লাহ। হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে, সেই দিন কিন্তু আইসো মুর্শিদ থাইকো আমার পাশে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোরা অন্তর দেখাই কারে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দয়ার যার পুরা দেনা মাশাআল্লাহ। আমি কারে জানাই কারে বুঝাই মনে জাহালাও মাশাআল্লাহ। আমি কারে জানাই কারে বুঝাই মনে জাহালাও মাশাআল্লাহ আল্লাহ। মোহন দিলাম পান দিলাম গো মাশাআল্লাহ দয়ার দিলাম আম সুলোয়ানা মাশাআল্লাহ। আমি সব দিও তোর মনে পাইলাম না আর কি
ইয়াসে জাওয়ানা মাশাআল্লাহ আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাসি বাজায় আমার তাহির লাইগার মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না মুর্শিদ আমায় দরুদ শোন মাশাআল্লাহ কোনে সাদনে পাইব গো মুর্শিদ তোমার রঙ্গ দুই সরবন মাশাআল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না মুর্শিদ আমায় দরুদ শোন মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ফ্যাশন দিয়ে না করে আমরা তো প্রতিদিন প্রোগ্রাম করা হয় ঠিক না শুধু এলাকার মানুষ থেকে আবদার রাখছে নতুন দিকে নলে কি কইতাম কবে তো যেতে দিয়ে